পারতেছেন আপনারা, সেটা বুঝতে হবে। আজকে আমরা শহীদ পরিবার কোথায় আছি, কোন জায়গায় আছি, কোন জায়গায় দাঁড়ায় থাকছি, সেটা কারো খবর নেই। আমার মতন হাজারো নদীও বিধবা হয়েছে, যে খালেছে সে বুঝে হারানোর বেদনা কতটুক। আমরা রাত্রে ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি, আমাদের চোখের ঘুম হারাম হয়ে গেছে, আমাদের পেটের ভাত হারাম হয়ে গেছে। আমি ঘুরে ঘুরে গেছি, আমার পাশে কেউ ছিল না। আমার বড় ছেলে আমার মাথার পাশে বসে কান্না করতেছে, এমন একটা ব্যক্তি ছিল না আমার পাশে। আজকে আমার স্বামী থাকতো, আমার জন্য আমার স্বামী এসব কিছু করতো, আমার ছেলে মেয়ের জন্য আমার স্বামী একজন ছিল, আমার পরিবার আমার স্বামী একজন ছিল, কেউ ছিল না। আজকে আমাদের স্বামী না থাকার কারণে আমরা আজকে রাস্তায়, আমাদের জন্য কেউ নাই। আজকে আমরা সবার কাছে সবকিছু বিচ্ছিন্ন, আমরা শ্বশুর শাশুড়ির কাছে আমরা সবকিছু বিচ্ছিন্ন। আমরা তো আমার 3টা ছেলে মেয়ে নিয়ে আজকে আমি বাড়া ঘরে চলে আসছি, আমাকে বাড়া ঘরে বের করে দিচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। আপনারা আগে আমাদের স্বামীর রক্ত বিচার করেন, আপনারা রাজনীতির কথা রাখবেন না। আমাদের 1 লাখ টাকা 1 কোটি টাকা প্রয়োজন নাই, আগে আমাদের স্বামীর বিচার চাই আমরা। আপনারা আগে আমাদের স্বামীর বিচার করেন, আমরা কিছু চাই না। আপনার সবার কাছে অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, কিছু চাই না। আমাদের টাকার প্রয়োজন নেই, আমাদের টাকা দিয়ে আমাদের মন ভরবে না, আমাদের টাকা দিয়ে আমাদের মন কিছু হবে না। আপনারা আগে আমাদের স্বামী বিচার করেন, আমাদের স্বামী বিচার চাই, কিছু চাই না। সবার কাছে অনুরোধ, আপনারা আমাদের স্বামী বিচার করেন। আমার 3টা ছেলে, এখন কোথেকে খাওয়াবো, কোথেকে পড়াবো? এখন আমি মা বাবা, আমার ছেলে মেয়ের জন্য কেউ নেই, কেউ ভাবনা করে না। আমার ছেলে মেয়েরা পৃথিবীতে কেউ নেই। আমার ছোটবেলায় আমার মা বাবা মারা গেছে, ছোটবেলায় আমার 1 বছর বয়সে আমার মা বাবা মারা গেছে। আপনার কাছে আমি কি অপরাধ করছি? আমার 3টা ছেলে কি অপরাধ করছে? আমার 3টা ছেলে কেন আপনারা আমার 3টা ছেলেকে কেন অসহায় করছেন, এদিন করছেন? আমি এক বিচার চাই সরকারের কাছে, আমার স্বামী বিচার চাই। আমার মতো হাজারো নারী আজকে বিধবা হয়েছে, ওদের স্বামী বিচার চাই, রক্তের ফোঁটার বিচার চাই, রক্তের ফোঁটার বিচার মোল্লা চাই, আমি সবাই বিচার চাই আমি।